নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে সকালটা একটু অন্যভাবেই শুরু হলো। আজ সকাল সকাল ব্রেকফাস্ট শেষ করে বাবা মেয়ে বসে পড়লো সঙ্গীত চর্চা করতে। এই হারমোনিয়ামটা ওর বাবার, গ্রামের বাড়িতেই পড়েছিল। ছোটোবেলায় ওর বাবা এই হারমোনিয়ামটাতে গান শিখতো। বড় হয়ে সেই গান শেখার জিনিসটাও বন্ধ হয়ে গেল, তো হারমোনিয়ামটাও একটা জায়গায় স্থান পেল, একদম বাঙ্কের উপরে একটা সাইডে। তো এবার ছুটিতে যাওয়ার পর মেয়ের নজরে পড়লেই হারমোনিয়ামে। তারপর ব্যাস বাবাকে প্রশ্ন করা শুরু, এটা কার, কে বাজাতো, কেমন করে বাজে, কিভাবে এটাকে বাজাতে হয়। এত প্রশ্নের ভিড়ে বাবা একটু আগ্রহী হয়ে জিজ্ঞাসা করেই নিল, তুমি কি বাজাবে? তো উত্তরে মেয়ে তো এক পায়ে রাজি। রাজি হবে নাই বা কেন? পড়াশুনো ছাড়া বাকি যাই কাজ করতে দেওয়া হোক না কেন, এখনকার বাচ্চারা সেটাতে এক পায়েই রাজি হয়ে থাকে। যেমনই রাজি হওয়া তেমনই হারমোনিয়ামের জায়গা গ্রাম থেকে আমাদের মালদার কোয়ার্টারে হয়ে গেল। এসে কিছু মেরামত করতে হলো, কারণ বহু বছর এটা পড়েছিল বলে। তো কাল রাতে হারমোনিয়ামটা বাড়ি এলো, আর সকাল থেকেই শুরু হলো গান শেখার পথ চলা। আর আমার মেয়ের এটা হচ্ছে বেস্ট ফ্রেন্ড। কোনো কাজ এরা একা কোনোভাবেই করবে না, যা করবে দুজনে একসাথে। তো দুপুরের খাওয়া দাওয়া সেরে তারপরে চলে গেলাম অ্যাবাকাশে মেয়েকে নিয়ে। মালদায় এই কোচিং সেন্টারটা আছে, মেনলি ম্যাথ করায়, কাউন্টিং বা অ্যাডিশন এইগুলো। তো এখন ক্যাম্পাস থেকে আমরা বেরোবো মালদার উদ্দেশ্যে। তো এটা আমাদের NH রোড মালদার, এই NH রোড দিয়েই আমাদের মালদার অ্যাবাকাশে যেতে হয়, কারণ আমাদের কোয়ার্টারটা হচ্ছে নারায়ণপুরে। তো এটা মালদা থেকে বেশ কিছুটা মানে সাইডে পড়ে, গ্রাম একটু সাইডে, গ্রামের মতন জায়গাটা। তো এখানে আমাদের সিটিতে আসতে হয়। তো এই অ্যাবাকাশে আজকে ওর ফ্রেন্ড আসেনি, বেস্ট ফ্রেন্ড, তাই মুখটা একটু কাচুমাচু করে রয়েছে, কারণ একা একা। তাই দুজনে থাকলে কি হয়, অন্য কারোর কোনো ফ্রেন্ডের দরকার হয় না, দুজনেই একদম দুজনের জন্য। তো ওকে দিয়ে 2 ঘন্টা 15 মিনিটে ক্লাস হয়। তো 2 ঘন্টা 15 মিনিটে ক্লাসে এবার বাড়িতে এসে আবার বেরোনো। তো ওর জন্য যেই টুকটাক কাজগুলো থাকে আমরা এই টাইমে সেরে নিই। তো ওর বাবা আর আমি চলে আসলাম খাদিমসে, কারণ কালকে ওর বাবা একটা জুতো নিয়ে গেছে ওর স্কুলের, স্পোর্টস শ্যুটা। তো 13 নম্বর সাইজটা নিয়ে গেছিলো, কিন্তু সেটাও ছোট হচ্ছে। তো দোকানে এসে আজকে ওটা রিপ্লেস করব। তো দেখা গেল যে ওটার উপরে আর কোনো সাইজ হয় না, এর উপরে এবার 1 নম্বর সাইজ হয়। তো এবার 1 নম্বর সাইজটাই নিতে হলো। মেয়েটা বড্ড লম্বা হচ্ছে, আর পাগুলোও একবারে এত বড়, জানি না কত দিনে আর এই জুতোগুলো এরপরে মনে হয় অর্ডার দিয়ে বানাতে হবে। তো এরপরে আমার মেয়ের হচ্ছে স্কুলে এখন সামার ভ্যাকেশনের ওয়ার্ক ছিল কিছু, তো এরকম EVS-এর একটা ওয়ার্ক ছিল, আর ওদের মিউজিকের একটা ওয়ার্ক ছিল, কি ইনস্ট্রুমেন্টাল মিউজিক, ইনস্ট্রুমেন্টালের ছবিগুলো লাগাতে হবে, আর হচ্ছে কি ইনডোর আউটডোর গেম। তো পুরো মালদা ঘোরা হলো, এই চাট আর পাওয়া গেল না। লাস্ট এই দোকানটা ওখানে বললো যে এরকম এই দোকানটা পাওয়া গেলে পাওয়া যেতে পারে, না হলে বোঝা যাচ্ছে না যে কোথায় পাওয়া যাবে। তো উনি অনেক চেষ্টা করলেন, অনেক খুঁজলেন, অনেকবারও করলেন, কিন্তু একটাও পাওয়া গেল না। তো নিরাশ হয়ে লাস্টে ভাবলাম কি যে না ঠিক আছে, প্রিন্ট আউট বার করে ওটাই চিপকে দেওয়া হবে। তো ওটাই করতে হবে লাস্ট করে। তো এখনও অনেকক্ষণই টাইম আছে, তো ওর জন্য আমার বর বললো চল একটু বাঁধ থেকে ঘুরে আসি। তো এই বাঁধে আমি কোনোদিনও আগে যাইনি, প্রথম যাচ্ছি। তো শুনেছিলাম যে বাঁধ আছে, ওটা নদীর ধারটাতে, মহানন্দা নদীর ধারের একটা জায়গা। তো সেখানে এই গরমে ওই জায়গাটা বড্ড শান্তির। তো জলের ঠান্ডা হাওয়া যে এখন খুবই দরকার। তো দেখতে দেখতে বাঁধে চলে আসলাম, কিন্তু দেখে খুব একটা জায়গাটা আমার ভালো লাগেনি, কেন একটু ক্লিননেসটা কম। ঠিক আছে, গরমে আর ক্লিননেসের তো এই ঠান্ডা হাওয়াটাই পাবো, এটাই ভালো। তো বর আর আমি একটু জায়গা খুঁজছিলাম একটু বসার, কিন্তু একটাও জায়গা ভালো পেলাম না যে ঠিক মতন বসবো বা কিছু। তাই ওর জন্য একটুখানি ওয়াকিং করতে থাকলাম, যে ঠিক আছে একটু ওয়াকিং করা হয়, কারণ কি আজকালকার এত ব্যস্ততা যে ওয়াকিং করাই হয় না। কিন্তু কিছু জিনিস আছে যা এই বাঁধে এসে বড্ড চোখে পড়লো, যা হয়তো গ্রামে দেখা যায়। এই নদীতে এই নৌকাটা, এই ছোটো ছোটো এই মাছ ধরা, এই জিনিসগুলো এই জায়গাটায় এসে একটু দেখতে পেলাম, বেশ মনটা ভালো হলো। আরেকটা জিনিসও দেখতে পেয়েছি,
ছোটোবেলায় বড্ড এই জিনিসটা নিয়ে খেলা হতো, আমরা সব ছোটো ছোটো বন্ধুবান্ধব। কারণ আগেকার সময়, এখন কি হয় ফ্ল্যাটে সব আলাদা আলাদা যে যার সে তারভাবে থাকে, কিন্তু আগে আমরা যখন ছিলাম একটা বাড়ির মধ্যে অনেক কটা ঘর এরকম পরপর পরপর থাকতো এবং সবাই মিলে খেলতাম। এই যে এই ফলটা যেটার কথা বলছিলাম, এটা একটু পেকে গেলে না লাল লাল হয়ে যেত, আর আমরা রান্নাবাটি খেলার সময় এটাকে টমেটোর মতন করে খেলতাম। তো যাই হোক, এটা এই কিছু কিছু জিনিস, ছোটোবেলাকার জিনিস মাঝে মাঝে চোখে পড়ে গেলে বেশ ভালোই লাগে। তো যা গরম ছিল, একটা কুলফি তো মাস্ট। তো বাড়িতে এসে মেয়েকে নিয়ে এসে খাইয়ে দাইয়ে, মেয়ের একটা কার্ড বানানোর ছিল, বার্থডে কার্ড। তো আমি এটা বানিয়ে দিলাম মেয়েকে ওর স্কুলে। ভেতরে লেখাটা একটু বাকি ছিল, পরে এটা লিখে দিয়েছিলাম। তো এইটা আমার স্ক্র্যাপ বুকিংয়ের কাজ। তো আজকের জন্য টাটা, বাই বাই।